ওয়েলকাম টু স্বপ্ন পুলিশ চ্যানেল। আজকে আমরা আলোচনা করব 2024-এর যে কলকাতা পুলিশের যে পরীক্ষাটা হয় সেটা কাট অফ কত যেতে পারে। তো সবার আগে আমরা দেখি প্রশ্নটা সবাই দেখেছো যে অনেকটাই একটা মডারেট ছিল। একটা মডারেট ছিল। তো প্রশ্ন নিয়ে আজকে সম্পূর্ণটা অ্যানালাইজ করব। তো আশা রাখবো সবাই শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের ধারণা হয়ে যাবে যে কাট অফটা কত যেতে পারে। অবশ্যই আগের তুলনায় কাট অফ অনেক কম যাবে। আমরা একবার দেখে নিই যে 2022 সালের কীরকম কাট অফটা গিয়েছিল। তো এখানে দেখা যাচ্ছে যে 2022 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে এইবারের তুলনায় অনেক ভ্যাকেন্সি কিন্তু কম ছিল। তো সে সময় কাট অফটা অনেকটা বেশি গিয়েছিল ও কোশ্চেন একটু ইজি মডারেট ছিল, কিন্তু এবারে একটু কোশ্চেনটা মডারেটে বলতে পারি। তো দেখতে পাচ্ছ যে কনস্টেবলের ইউআর গিয়েছিল 67 এবং এসটি গিয়েছিল 37.25, এসসি গিয়েছিল 55, ওবিসি গিয়েছিল 56, ওবিসি বি গিয়েছিল 64 এবং লেডিদের একটু ভ্যাকেন্সি এবার তুলনায় অনেকটা 2022 সালে বেশি ছিল। এবারে কিন্তু 2024 সালে মেয়েদের যে ভ্যাকেন্সিটা একদম কিন্তু কম ছিল। তো সে সময়ে 2022-এ গিয়েছিল ইউআর 44, এসটিতে 33, এসসিতে 35। তো এবারে কনস্টেবলের থেকে লেডি কনস্টেবলের কাট অফটা কিন্তু একটু বেশি যেতে পারে, কনস্টেবলের কাট অফটা অনেকটাই কম যাবে। এবারে দেখে নিই আমরা 2024-এর কনস্টেবল ও লেডি কনস্টেবল কাট অফ কত যেতে পারে। তো সবার প্রথমে আমরা দেখব যে প্রশ্নটা দেখতে গেলে সব জিকেতে কত থাকে। জিকেতে থাকে 40, ধরে নেই জিকেতে থাকে কত 40, জিকে 40 নাম্বার থাকে, জিআই 30 নাম্বার, ম্যাথ কত থাকে অঙ্কতে থাকে 30 নাম্বার 30। এই হলো টোটাল 100। এই 100-র মধ্যে কাট অফ কত যেতে পারে। তো সবার প্রথমে দেখবো আমরা জিকেটা ধরে নাও প্রশ্ন বানিয়েছে, ধরে নাও বেশিরভাগ স্টুডেন্ট 15টা পারবে না। কয়টা পারবে না? ধরে নাও 40-এর মধ্যে 15টা জিকে পারবে না। মাইনাস যদি 15 করে তারা কত থাকবে আমার 25। এটা কি গেলো? এটা গেলো জিকে। তারপর মনে হয় জিআই এর ক্ষেত্রে যদি দেখি 1 ঘন্টা সময়ের মধ্যে এত তাড়াতাড়ি করা, ঠিক। আবার সেখানে ও আমার সিটে গোল দেওয়া, সেক্ষেত্রে দেখতে পারি জিআই সোজা থাকলেও 30টা থাকে, 30টার মধ্যে মনে করো 5টা পারবে না। বেশিরভাগ স্টুডেন্ট দেখো সবাই তো পারে, কেউ তো 30টার মধ্যে 30টাও করেছে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টটা দেখতে গেলে আমরা ধরবো যে 5টা পারে না। সেক্ষেত্রে আমাদের নাম্বার আসবে 25 গেল। তারপরে এখন দেখবো আমরা ম্যাথে দেখতে গেলে এবার কিন্তু অনেকটাই ম্যাথ যে ছিল বীজগণিতের ও একটু ক্যালকুলেশন বেশি ছিল। তো দেখো এই যে যেমন দেখতে পারো তোমরা, এই যে 10 নম্বর যে বীজগণিতটা যে ছিল দেখতে পাচ্ছ যে x+2 দ্বারা একটি বহুপদী রাশিমালার এরকম একটা ছিল যে এগুলো কে মান বের করতে লাগবে। এগুলো বীজগণিত তাছাড়া ছিল মনে করো অনেক প্রশ্ন ছিল, তার মধ্যে 25 নম্বর মান নির্ণয়, এরকম অনেক আছে। দেখতে গেলে ধরে রাখতে পারো যে অঙ্কতে 12টা তো পারবেই না। 30-এর মধ্যে 12টা যদি আমরা ছেড়ে দেই, বেশিরভাগ স্টুডেন্ট যদি 12টা ছেড়ে 10টা যদি ছেড়ে দেই, 12টা ছেড়ে দিলাম, 12টা যদি ছাড়ি তাহলে নাম্বার আসবে আমাদের এখানে এই যে 18। টোটাল তাহলে কত হবে আমাদের? দেখতে পাচ্ছ টোটাল নাম্বার কত হবে আমাদের? 25 জিকেতে, 25 জিআইতে, ম্যাথ 18। এই নাম্বারটা যদি এটা সব থেকে নাম্বারটা আছে, এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা বেশিরভাগ স্টুডেন্টই পরীক্ষার খাতায় করে এসেছে। তাহলে কত হচ্ছে আমাদের?
50, 60, 68, 68 নাম্বার, 68 ধরে রাখতে পারো এখানে 70টা মনে করো বেশিরভাগ স্টুডেন্ট অ্যাটেম্প্ট করে আসছে কিন্তু। হ্যাঁ, তো এখান থেকে ভুল হতে পারে সবারই, কিছু না কিছু ভুল হতে পারে। যদি আমরা যদি দেখি অনেক তালের মধ্যে জিএ যদি আমরা দেখি 3টা ভুল হয়েছে, কেননা জিএ দেখতে পাবে অনেকে আছে যে প্রশ্নটা পড়েছে কিন্তু শেষে একটা না কথার জন্য, দেখো এই প্রশ্নটা ছিল, এই প্রশ্নটা অনেক স্টুডেন্টরাই কিন্তু ভুল করেছে। দেখো এই না কথাটা কারো কারো চোখে ভাসবে না, যদি এগুলো সোজা ছিল তাই, তবু এই প্রশ্নটা কিন্তু করতে পারবেন না থাকার কারণে, এবং অনেক এরকম ছিল। তো এরকম যদি দেখি আমরা জিএর ক্ষেত্রে, জিএ মনে করো 3টা এখান থেকে পারবে না, জিকে অনেকটা টাফের মধ্যে ছিল, দেখতে পারে এখানে 4টা পারবে না। তারপর মনে করো অঙ্ক যে আছে, অঙ্ক 8টার মধ্যে ধরে রাখতে পারো 3টে পারবে না, তো এইগুলো নাম্বার কিন্তু বাদ যাবে। তাহলে কত হতো, তাহলে দেখো 10 নাম্বার, তার মানে কত, এই 10 নাম্বার এখানে যদি বাদ দেই, 10 নাম্বার এখানে আমরা যদি বাদ দেই তাহলে কত আসবে, 60 আসবে। তো 60 আসলো, এইটা কিন্তু নাম্বার সবারই আসবে 60 নাম্বার। কিন্তু এখানে যদি আমরা যদি ধরছি এই 4, 3, 3, এই 10টা যে বাদ দিলাম, এটা তো নেগেটিভ মার্ক হবে, 4-এ 1 নাম্বার যাবে, তো সেখানে মনে করো 2 নাম্বার 2.5 নাম্বার যাবে। তো আমরা অ্যাপ্রোচ 2 নাম্বার ধরলাম, 2 নাম্বার ধরে কত যাবে, 58। এই যে এই নাম্বারটা কিন্তু ইউর ক্যাটাগরিতে যাবে, কাট অফ একদম এইরকমই যেতে পারে, প্লাস মাইনাস তুমি 2 ধরতে পারো, আবার 58 থেকে প্লাস মাইনাস তুমি এখানে 2 ধরতে পারো ইউর ক্যাটাগরিতে। এখন বাকি বাদ ক্যাটাগরি দেখতে গেলে তোমার আগের যে ক্যাটাগরিতে মনে করো 67 গিয়েছিল, এবার কনস্টেবল ইউআর দিয়ে ক্যাটাগরিতে যেতে পারে কত, 58 প্লাস মাইনাস 2 ধরতে পারো, ঠিক আছে। এবং মেয়েদের ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই, মেয়েদের ক্ষেত্রে ভ্যাকেন্সি কম থাকার কারণে ও প্রশ্ন অনেকটা টাফ থাকার কারণে আমার মনে হচ্ছে যে তাদের কাট অফের একটু হেরাফেরি হবে না, প্রায় সমানেই কাট অফ থাকতে পারে মেয়েদের কাট অফ, একদম পরিবর্তন না হওয়ার মতোই। তোমরা আগে কাট অফ নিয়ে চলবে 44, এর প্লাস মাইনাস 2 তোমরা ধরে নিতে পারো, যেহেতু এবার একটু ভ্যাকেন্সি কম থাকার কারণ থাকা সত্ত্বেও কিন্তু তোমরা এটা ধরতে পারো, যেহেতু এবার একটু প্রশ্নটা একটু কি মডারেট হয়েছিল, ঠিক আছে। তো বাকি বাদ ক্যাটাগরিটা তোমরা মনে করো এসটি দেখো, এসসি দেখো, ওবিসি দেখো, এ, ওবিসি, বি, তো এইগুলা একটা তোমরা